হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 30 ফুট বাই 45 ফুটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা যারা 30 বাই 45 স্কোয়ার ফুটের মধ্যে একটা 4 BHK অথবা 5 BHK হাউস প্ল্যান খুঁজছো, তারা কিন্তু আজকে আমার এই হাউস প্ল্যানটা তোমরা তোমাদের ড্রিম হাউস হিসাবে কিন্তু বানাতে পারো। তো টোটাল 1350 স্কোয়ার ফিটের মধ্যে একটা খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথম বলে দিই, ইস্ট ফেসিং একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে এন্ট্রি করলে এটা যদি তাহলে ইস্ট সাইড হয়, এটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এবং এদিকটা সেক্ষেত্রে হবে ওয়েস্ট। ওকে, অ্যাপ্রক্স তোমরা একটা বাস্তু হাউস প্ল্যান কিন্তু আজকে তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে বিল্ডিং প্ল্যানটা এন্ট্রি করে এখানে তোমরা একটা প্যাসেজ পাচ্ছ, এবং এইখানটা একটা রাউন্ড আর্চ প্রোভাইড করবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। রাউন্ড আর্চ প্রোভাইড করে তোমরা এই জায়গাটায় টোটাল একটা কিং সাইজের একটা ডাইনিং পেয়ে যাচ্ছ, এবং ডাইনিং থেকে তোমরা অ্যাপ্রক্স ঈশান কোণে একটা পূজা রুম পেয়ে যাচ্ছ, এবং এই দিকটা অগ্নিকোণ, অ্যাপ্রক্স অগ্নিকোণেই মোটামুটি তোমরা কমন কিচেনটা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ। এবং কিচেনের পাশে এখানে একটা 3.5 ফুট একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে একটা ফার্স্ট রুম পেয়ে যাচ্ছ, এবং এইখানেও একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানের সেকেন্ড রুমটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, তাহলে অবভিয়াসলি এই রুমটা কিন্তু একটা মাস্টার বেডরুম প্রোভাইড হচ্ছে। ওকে, এখানে একটা 2.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানটায় অ্যাটাচ টয়লেট, এবং এইখানেও একটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুমটা কিন্তু পেয়ে যাচ্ছ, 3 নম্বর রুম। তো এইখানেও সেমভাবে 2.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো দুটো রুমের সাথে আমি আজকে অ্যাটাচ টয়লেট প্রোভাইড করেছি। তোমরা যারা কিং সাইজের একটা হাউস প্ল্যান খুঁজছো এই 1350 স্কোয়ার ফিটের মধ্যে, তারা কিন্তু আজকের আমার এই প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। তো এইখানেও সেমভাবে একটা ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের ফোর্থ রুমটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং এইখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে, এবং এইখানটা একটা ডোর প্রোভাইড করে 2.5 ফুট একটা ডোর প্রোভাইড করে আজকের কমন টয়লেটটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে তোমরা একটা ওয়াশিং স্পেস করতে পারবে, অথবা তোমাদের এইখানটায় সকালবেলা ঘুম থেকে উঠে যে বেসিনের প্রয়োজন হয় সেই বেসিনটা কিন্তু এখানে দিতে পারবে। ওকে, অথবা ওয়াশিং স্পেসের জায়গা তোমরা এখানে করতে পারবে, কি করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। তো এর মধ্যেই যাদের কার পার্কিং প্রয়োজন, এই 45 ফুট বাই 30 ফুটের হাউস প্ল্যানটার মধ্যে যাদের কার পার্কিং প্রয়োজন, তারা কিন্তু এই দিকে যে রুমটা রয়েছে এই রুমটাকে অ্যাভয়েড করে তোমরা এই জায়গাটায় কিন্তু সেম পজিশনে কিন্তু তোমরা কার পার্কিংটা করতে পারবে। যাদের কার পার্কিং প্রয়োজন তারা কার পার্কিং করে নেবে, এবং যাদের প্রয়োজন নেই তারা অবভিয়াসলি এখানে রুমই প্রোভাইড করবে। এবং এইখান থেকে রাউন্ড একটা স্টেয়ার প্রোভাইড হবে এল শেপের, তো বিউটিফুল এলিভেশন তৈরি হবে ডাইনিং থেকে। তো আমি ক্লিয়ারলি সব বলে দিলাম, এবার আমি কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো ক্লিয়ারলি বলে দেবো। তো যেখানে যেখানে আমি গ্রিন কালার প্রোভাইড করছি সেই জায়গাগুলো আজকে বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে। তো যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি অলরেডি গ্রিন কালার দ্বারা দিয়ে দিলাম, এবং মেজারমেন্ট উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রোভাইড করতে পারো। এবং একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এই অ্যাটাচ টয়লেটটার ওপরে কিন্তু একটা একটা যদি স্ল্যাব প্রোভাইড করো, তাহলে কিন্তু একটা তোমরা একটা বাংকার টাইপের একটা প্যাসেজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আজকের যে আউটসাইড যে ওয়াল রয়েছে প্রত্যেকটা ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি, এবং যে ইনসাইড ওয়াল রয়েছে সেই ওয়ালগুলো কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। তো এবার আমি ক্লিয়ারলি মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো। তো আজকের বিল্ডিং প্ল্যানে তোমরা দেখে বুঝতে পারছো এই দিকটা টোটালটা রয়েছে 45 ফিট 0 ইঞ্চ, এবং সেম ভাবে এই দিকটা 45 ফিট 0 ইঞ্চ, এবং এই দিকটা রয়েছে টোটাল 30 ফিট 0 ইঞ্চ। তো এন্ট্রি করেই এই প্যাসেজের মেজারমেন্ট রয়েছে 4 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, এবং পূজা রুমের এদিকে টোটালটা রয়েছে 6 ফিট 7 ইঞ্চ, এবং কিচেনের এইদিকে টোটালটা রয়েছে একটা কিং সাইজ কিচেন কিন্তু আমি প্রোভাইড করেছি। এই যে মেজারমেন্ট আমি প্রোভাইড করেছি না, এই মেজারমেন্টের ওপর বেস করে কিন্তু তোমরা কিচেনটাকে একটা মডিউলার কিচেনও প্রোভাইড করতে পারবে। আর এই দিকে টোটালটা রয়েছে 6 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। ওকে, তো এটা যদি 6 ফিট 0 ইঞ্চ হয়, পূজা রুমেরও কিন্তু এটা 6 ফিট 0 ইঞ্চ হবে। তোমরা কিন্তু এই 6 ফিট 0 ইঞ্চিটাকে 6.5 ইঞ্চিতেও প্রোভাইড করতে পারো, তাহলে আরেকটু কিং সাইজের কিচেন পূজা রুমগুলো প্রোভাইড হয়ে যাবে। ওকে,
তো আর আগে তো বলে দিয়েছি এখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে, এবং সেমভাবে পূজা রুমেরও এখানে রাউন্ড আর্চ তোমরা প্রোভাইড করে নেবে, এবং কিচেনের করতেও পারো, নাও করতে পারো। যদি কিচেনের ডোর প্রোভাইড করো তাহলে এখানে 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড হবে। তো এবার ডাইনিংয়ের এইখানটায় এই প্যাসেজটার টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 5 ইঞ্চ, 10 ফিট 5 ইঞ্চ এখান থেকে এই ইনসাইড পর্যন্ত রয়েছে 10 ফিট 5 ইঞ্চ, এবং ডাইনিংয়ের এই দিকে টোটালটা রয়েছে 19 ফিট 5 ইঞ্চ, 19 ফিট 5 ইঞ্চ। মেজারমেন্টগুলো কিন্তু ক্লিয়ারলি তোমরা দেখে নেবে। এবং এই রুমের এই দিকে টোটালটা রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, ইনসাইড মেজারমেন্ট বারবার করে বলে দিচ্ছি। এবং এই দিকে টোটালটা রয়েছে 9 ফিট 6 ইঞ্চ। এই রুমটা কিন্তু তোমরা স্টাডি রুম হিসাবেও ব্যবহার করতে পারবে এই রুমটা, অথবা গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারবে, অথবা তো আমি ফার্স্টেই বলেছি এখানে তোমরা একটা গ্যারেজও প্রোভাইড করতে পারবে। এবং সেকেন্ড রুমের এইদিকে টোটালটা রয়েছে 11 ফিট 1 ইঞ্চ, 11 ফিট 1 ইঞ্চ, এবং এই দিকে টোটালটা রয়েছে 11 ফিট 5 ইঞ্চ, 11 ফিট। এবং এই রুমের সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে তার মেজারমেন্ট রয়েছে 5 ফিট 0 ইঞ্চ, এবং এইটা 5 ফিট 0 ইঞ্চ হলে এই রুমের সাথেও যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে তার মেজারমেন্টও কিন্তু 5 ফিট 0 ইঞ্চ হবে। এবং এইখানে সেক্ষেত্রে টোটালটা হবে 5 ফিট 7 ইঞ্চ। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে, আমি কিন্তু জাস্ট এই অ্যাটাচ টয়লেটের প্যাসেজ এরিয়াটুকু আমি এইখানটায় আউটসাইড ওয়াল কিন্তু আমি 5 ইঞ্চি প্রোভাইড করেছি, তার জন্য অ্যাটাচ টয়লেটে কিন্তু 5 ইঞ্চি মেজারমেন্টও বেড়ে গেল। এবং এইটা 5 ফিট 7 ইঞ্চ, এবং এইটা হবে 5 ফিট 6 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। ওকে, মেজারমেন্টগুলো কিন্তু ক্লিয়ারলি দেখে নেবে। এবং থার্ড রুমের যে এখানে টোটালটা রয়েছে সেটার মেজারমেন্ট রয়েছে 11 ফিট 1 ইঞ্চ, 11 ফিট 1 ইঞ্চ। এবং এই রুমের এই দিকটায় টোটালটা রয়েছে, এটা কিন্তু একটা কিং সাইজের মাস্টার বেডরুম আমি প্রোভাইড করেছি। এদিকে টোটালটা রয়েছে 15 ফিট 0 ইঞ্চ, এবং এইখান থেকে এই টোটাল মেজারমেন্টটা রয়েছে 11 ফিট 6 ইঞ্চ, 11 ফিট 6 ইঞ্চ। তোমরা কিন্তু এখান থেকে যদি তোমাদের আপ হয় সিঁড়ির ফার্স্ট ফ্লোরে প্রোভাইড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই প্যাসেজটার এরিয়াটায় গিয়ে তোমরা টোটাল এরিয়াটাই কিন্তু ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবে। ওকে, তোমরা যদি এখানটায় একটা ওয়াল প্রোভাইড করে দাও না, তাহলে কিন্তু এই জায়গাটায় তোমরা এই জায়গাটা একটা সোফা প্রোভাইড করে এই জায়গাটা একটা টিভি ক্যাবিনেট বসাতে পারবে, এবং এই জায়গাটায় টোটালটাই তোমরা ডাইনিংয়ের হিসাবে ব্যবহার করতে পারবে, একটা ডাইনিং টেবিল এখানে প্রোভাইড করতে পারবে। স্টেয়ারের এই ট্রেডগুলোর মেজারমেন্ট রয়েছে 3 ফিট 6 ইঞ্চ, 3 ফিট 6 ইঞ্চ। তাহলে এটা যদি 3 ফিট 6 ইঞ্চ হয়, তাহলে এই ক্ষেত্রে সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট হবে 8 ফিট 0 ইঞ্চ। ওকে, তো ডাইনিংয়ের আমি মাপগুলো ক্লিয়ারলি বলে দিলাম। এবং স্টেয়ারের এখান থেকে এই পর্যন্ত ইনসাইড টোটাল মেজারমেন্ট রয়েছে 15 ফিট 6 ইঞ্চ। মেজারমেন্টগুলো ভালো করে দেখবে, এটার মেজারমেন্ট কিন্তু এখান থেকে এই পর্যন্ত রয়েছে। এবং এই রুমের টোটাল মেজারমেন্ট রয়েছে, এইদিকে টোটালটা রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, এবং এই রুমের এইদিকে টোটালটা রয়েছে 12 ফিট 7 ইঞ্চ। এবং সামনে যে ওয়াশিং স্পেস রয়েছে সেটার মেজারমেন্ট রয়েছে 3 ফিট 7 ইঞ্চ, এবং টয়লেটটা টোটালটা রয়েছে 8 ফিট 0 ইঞ্চ। তো এখানটায় 5 ইঞ্চি কমে গেল, তার কারণ হলো এই ওয়ালটা রয়েছে এখানে 5 ইঞ্চি। টয়লেট এবং ওয়াশিং স্পেসের এই দিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 4 ফিট 7 ইঞ্চ, ইনসাইড মেজারমেন্ট 4 ফিট 7 ইঞ্চ। তো ক্লিয়ারলি আমি সব ডোর উইন্ডো মেজারমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এবং কোথায় কী কী প্রোভাইড হবে সেগুলো। তো তোমাদের যাদের 1350 স্কোয়ার ফুটের মধ্যে 4 বিএইচকে হাউস প্ল্যান প্রয়োজন, তারা আমার এই প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে নিতে পারো। এবং প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তোমাদের কত ফুট বাই কত ফুট কত স্কোয়ার ফিটের মধ্যে হাউস প্ল্যান চাই, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, বাই, থ্যাংক ইউ।